আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে থেকে আমরা জৈব যৌগের প্রথম লেকচার শুরু করব। প্রথম লেকচার হচ্ছে জৈব যৌগের নামকরণ। এক ক্লাসে ইনশাল্লাহ পুরো জৈব যৌগের নামকরণটা তোমরা শিখে যাবে, তো ধৈর্য ধরে ভিডিওটা কন্টিনিউ করো। তো জৈব যৌগের নামকরণ দুই ধরনের নাম আছে, একটা হচ্ছে কমন নাম, সাধারণ নাম আছে, আর একটা হচ্ছে ইউপ্যাক নাম, যেটা আমরা পরীক্ষার খাতায় লিখি। তো আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে ইউপ্যাক নামটা শিখবো। তো ইউপ্যাক নাম শেখার আগে আমাদের কার্যকরী মূলক চিনতে হবে। তো কার্যকরী মূলকগুলো কি দেখো, আমি যদি একটু দেখাই। শুরুতে আমাদের আছে অ্যালকেন। তো জৈব যৌগের কার্যকরী মূলকের প্রথমে যেটা আছে অ্যালকেন, অ্যালকেনের স্ট্রাকচার কেমন হবে? কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকবে। তার মানে জৈব যৌগগুলো এই যে এরকম হবে, ধরে নাও যে CH3, CH2, CH3, এরকম সিঙ্গেল বন্ড যেগুলোতে থাকবে সেগুলোকে কি বলা হবে? অ্যালকেন। তারপরে অ্যালকিন কোনগুলো হবে? যেগুলোতে কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে, যেমন CH2 ডাবল বন্ড CH2, এগুলোকে কি বলা হবে? অ্যালকিন। তারপরে অ্যালকাইন। অ্যালকাইন কোনগুলোকে বলবো? যেগুলো হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকবে, যেমন এই যে HC ট্রিপল বন্ড CH, এগুলোকে বলা হবে কি? অ্যালকাইন। তারপরে আছে আমাদের অ্যালকোহল। অ্যালকোহল কোনগুলোকে বলবো? যেগুলোর কার্যকরী মূলক থাকবে আমাদের OH। OH দেখে বুঝবো সেই জিনিসটা হচ্ছে আমাদের অ্যালকোহল। যেমন আমাদের উদাহরণ যদি দেই CH3 CH2 OH, এটা একটা কি? অ্যালকোহল। এরপর আমাদের আছে অ্যালডিহাইড। অ্যালডিহাইড কোনগুলা? যাদের নাম স্ট্রাকচারে দেখবে যে CHO আছে, ধরে নাও যে CH3 CHO, এগুলাকে কি বলা হবে? অ্যালডিহাইড। এরপর আছে কিটোন। কিটোন কোনগুলা? যে স্ট্রাকচারের মধ্যে দেখবা CO থাকবে, যেমন CH3 CO CH3, এগুলাকে বলা হবে কি? কিটোন। কারণ কি? স্ট্রাকচারের মধ্যে CO আছে। এরপরে আমাদের আছে কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড। এই কার্বক্সিলিক অ্যাসিড কোনগুলা? যেগুলাতে দেখবা যে C ডাবল বন্ড ও H আছে, সেগুলাকে আমরা বলবো কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড। যেমন এই যে CH3 COOH, এগুলা কি আমাদের কার্বক্সিলিক অ্যাসিড। এরপর আছে এস্টার। এস্টারের সংকেত হচ্ছে COOR। আরটা কি? আর হচ্ছে অ্যালকাইল গ্রুপ, সেটা পরবর্তীতে আলোচনা করব। তো এটার একটা যদি উদাহরণ দিই, যে CH3 COO CH3, এটা হচ্ছে আমাদের এস্টার। এরপর আছে ইথার। ইথারের মাঝখানে একটা ও থাকবে আর দুই পাশে অ্যালকাইল গ্রুপ থাকবে, যেমন CH3 ও CH3, এটা একটা কি? ইথার। কি দেখে বুঝলাম? যে মাঝখানে একটা অক্সিজেন আছে, এটা কার্যকরী মূলক। এরপর আছে অ্যামিন। এর কার্যকরী মূলক NH2। অ্যামাইড, এটা অ্যাডমিশনে প্রচুর আসে যে অ্যামাইড এর কার্যকরী মূলক কি? CONH2। এরপর আছে নাইট্রাইল। জৈব যৌগে CN কে বলা হয় নাইট্রাইল, আর অজৈব যৌগে এই CN মাইনাস এটাকে কি নামে চিনো? সায়ানাইড। তো এটা খেয়াল রাখো, এই নাইট্রাইলের কার্যকরী মূলকেরটাও এটা আমাদের এইচএসসি অ্যাডমিশন দুই জায়গায় আসে আর কি। এরপর আছে হ্যালাইড। হ্যালাইডের কার্যকরী মূলক এটা জানো, ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন। তারপর আছে নাইট্রো, NO2, সালফোনিক অ্যাসিড, SO3H। এই কার্যকরী মৌলগুলো আমাদের জেনে রাখতে হবে, ঠিক আছে? আর এখান থেকে উদাহরণ এখানে পাশে দেয়া আছে, কিছু দেখলে দেখতে পারো। তো নেক্সট যদি বলি, তো নামকরণ করার ক্ষেত্রে আমাদের তিনটা বিষয় মাথায় রাখতে হবে, যে নামের শুরুতে থাকবে প্রিফিক্স, মাঝখানে থাকবে প্যারেন্ট নেম, শেষে থাকবে আমাদের হচ্ছে সাফিক্স। যেমন আমরা যদি একটা নামকরণ করি জৈব যৌগের, এখন এটা বুঝতে পারবো না, শুরুতে এমনি আমি দেখাইতেছি, দেখো CH3 CH CH3 CH3। তো এটা একটা জৈব যৌগ, এটাকে শুরুতে নাম্বারিং করতে হয়। এগুলা কিছুই বুঝবা না, আমি শুধু নামকরণের এই প্রিফিক্স কি, প্যারেন্ট নেম কি, সাফিক্স কি, এটা বোঝানোর জন্য এটা লিখতেছি আর কি। তো 1 2 3 নাম্বারিং। তো শুরুতে আমি কি লিখছি? যে প্রিফিক্স। প্রিফিক্স কি? শাখা বা ফাংশনাল গ্রুপ, যেমন মিথাইল ক্লোরো। এখানে আমাদের শাখা হচ্ছে এই CH3। এই যেটা নাম্বারিং করছি, এটা হচ্ছে আমাদের প্রধান শাখা। এটা হচ্ছে আমার কি? প্রধান শাখা বা প্রধান শিকল। এর সাথে যেটা যুক্ত থাকবে ডালপালার মতো, সেগুলাকে বলা হবে কি? শাখা বা ফাংশনাল গ্রুপ। এখানে একটা শাখা আছে, তো এটাকে জৈব যৌগের নামকরণের শুরুতে লেখা হয়। তো এর নাম হচ্ছে মিথাইল, এখন বুঝবা না, পরে বুঝবা। তো এর নাম কি? মিথাইল। তো নামকরণের শুরুতে এইভাবে আগে মিথাইল লিখতে হবে। তারপর কি লেখা আছে? প্যারেন্ট নেম। তো লংগেস্ট কার্বন চেইন, দেখো তো এই জৈব যৌগের সবচেয়ে বড় কার্বন চেইন কোন দিকে?
হয় সোজা দিকে যাইতে হবে বা সোজা গিয়ে একটু নিচে নামতে হবে, তাহলে সবচেয়ে বড় কার্বন চেইন পাওয়া যাবে। তো সবচেয়ে বড় কার্বন চেইন, এখানে কার্বন কার্বন কি বন্ধন আছে? সিঙ্গেল বন্ধন আছে, সিঙ্গেল বন্ড আছে। তো সিঙ্গেল বন্ড থাকলে কি হয়? অ্যালকেন। তো অ্যালকেন কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। তিনটা কার্বন থাকলে আমাদের কি বলা হয়? প্রোপ। এই লিখলাম প্রোপ। এই যে এখানে লেখা আছে প্রো, মিথ, ইথ, প্রোপ, এগুলো পরে লেখা আছে। আর শেষে কি লেখা হয়? সাফিক্স। সাফিক্স কি? প্রধান ফাংশনাল গ্রুপ। এখানে হচ্ছে এন, ইন, অল, ওইক অ্যাসিড এগুলো লেখা হয়। যে কার্যকরীমূলক এখানে কি আছে? সিঙ্গেল বন্ড, তাহলে কি অ্যালকেন। তো সেজন্য আমরা এন লিখবো। তাহলে এখানে কি লিখবো? প্রোপেন। তাহলে নাম কি হবে? মিথাইল প্রোপেন। তবে এখানে আর একটা জিনিস, সেটা হচ্ছে মিথাইলটা কত নাম্বার কার্বনে আছে? মিথাইল আছে 2 নাম্বার কার্বনে, সেজন্য এখানে লিখতে হবে 2 মিথাইল প্রোপেন। এটা হচ্ছে একটা নামকরণ। তো এগুলা পরে বুঝবা যে প্রিফিক্স কোনটা, প্যারেন্ট নেম কোনটা, সাফিক্স কোনটা, সেটা বোঝানোর জন্য এটা লিখলাম আর কি। তাহলে প্রিফিক্স কোনটা? আমরা শুরুতে যে শাখা শিকল থাকে সেটা লিখবো। এটা হচ্ছে আমাদের কি? প্রিফিক্স। তাহলে প্যারেন্ট নেম কোনটা? এই যে প্রোপ লিখলাম, এটা হচ্ছে আমাদের কি? প্যারেন্ট নেম। প্যারেন্ট নেম। আর শেষে এন লিখলাম, এটা হচ্ছে আমাদের সাফিক্স। তাহলে সাফিক্স কি দেখে চিহ্নিত করব? আমাদের কার্যকরী মূলক। কার্যকরী মূলক। প্রোপ কি দেখে, এই প্যারেন্ট নেম কি দেখে চিহ্নিত করব? আমাদের প্রধান কার্বন চেইনে বা প্রধান কার্বন শিকলে কয়টা কার্বন আছে। আর 2 মিথাইল বা প্রিফিক্স এটা চিহ্নিত করলাম আমাদের শাখা শিকল দেখে। ঠিক আছে? আচ্ছা দেখো পরেরটা। তো কার্বন চেইন, প্রধান এই যে আমি যে লিখলাম যে CH3, CH, CH3, CH3, এখানে কার্বন চেইনের নাম। এখানে প্রধান চেইন, সবচেয়ে বড় যেটা চেইন হবে সেটাই হচ্ছে আমাদের প্রধান শিকল হবে। এখানে সোজা গেলে কয়টা কার্বন থাকতেছে? 3টা, তাহলে এটা আমাদের প্রধান শিকল। তারপরে যদি ধরো নাও এই যে এরকম যদি থাকে CH3, CH2, CH2, CH, CH2, CH3, এখানে একটা দেয়া আছে CH3। তো দেখো তো এখানে প্রধান শিকল কোনটা হবে? আমরা যদি এখানে 1, 2, 3, 4 দিই, তাহলে কি এটা প্রধান শিকল হবে? হবে না কিন্তু, কারণ 1, 2, 3, এখানে 4, 5, 6, এদিকে যদি যাই তাহলে এটা আমাদের প্রধান শিকল হচ্ছে, কারণ এদিকে গেলে আমরা সবচেয়ে বড় কার্বন শিকল পাচ্ছি। তাহলে এই 4, এই যে নিচে যে এটা লিখলাম, এই 4 এখানে হবে না। তাহলে এই CH3 কি হিসাবে থাকবে তখন? এই CH3 আমাদের হিসাবে থাকবে তখন শাখা শিকল হিসাবে। ঠিক আছে? তো এটা তখন আমাদের এই যে প্রিফিক্স এর কাজ করবে, যে এটার নাম শুরুতে লিখতে হবে। তো এই প্রধান কার্বন শিকলে কয়টা কার্বন আছে? 6টা। 6 কার্বন থাকলে আমরা কি বলবো? হেক্স। তাহলে একটা কার্বন যদি থাকে, যেমন CH4, তাহলে কি বলবো? মিথ। 2 কার্বন থাকলে ইথ, 3 কার্বন থাকলে প্রোপ, 4 কার্বন থাকলে বিউট, 5 কার্বন থাকলে পেন্ট, হেক্স, হেপ্ট, অক্ট, নন, ডেক। ঠিক আছে? এগুলো 9-10-এ পড়ে আসার কথা। তো এখানে আশা করি বুঝতে পারছো যে আমাদের প্রধান কার্বন শিকল কোনটা হবে। তো শুরুতেই দেখবা যে সবচেয়ে বেশি কার্বন কোনটাতে আছে? সবচেয়ে বেশি কার্বন কিন্তু এই সোজা গেলেই আছে, সর্বোচ্চ 6টা। তাহলে সেটাই হবে আমাদের প্রধান কার্বন শিকল। আর এর বাইরে যদি এখানেও এই 2টা না দিয়ে এখানে যদি একটা NO2 দেই, বা এখানে যে কোনো কিছু দেই, C2H5 দেই, সেক্ষেত্রে দেখবা C2H5 দিলে দেখবা যে এদিকে থেকে এদিকে গেলেও আমাদের 6টা কার্বন হবে। তো সবচেয়ে বেশি যেখানে কার্বন থাকবে সেটাই হচ্ছে আমাদের প্রধান কার্বন শিকল হবে। তো এই যে বললাম যে সবচেয়ে বড় কার্বন চেইন নির্বাচন করতে হবে, দেখতে হবে সবচেয়ে বেশি কার্বন কোনটাতে আছে। আর যদি একই নাম্বার চেইন পাওয়া যায়, তবে যেটাতে শাখা শিকল আছে সেটা বেছে নিতে হবে। তো নাম্বারিং, তো জৈব যৌগের নামকরণ করার ক্ষেত্রে নাম্বারিংটা মাস্ট জানতে হবে যে নাম্বারিংটা কি। তো নাম্বারিং জিনিসটা কি, এটা যদি আমি একটা ব্ল্যাক হোয়াইট স্ক্রিন নেই। তো নাম্বারিং কি, ধরে নাও আমরা একটা অ্যালকেন লিখলাম যে CH3, CH2, CH, CH2, CH3। তো এখানে শুরুতেই আমাদের নাম্বারিং করতে হবে। তো নাম্বারিং কোন দিকে করব? যেটা হচ্ছে আমাদের প্রধান চেইন হবে সেটা। তো নাম্বারিং শুরু হবে এখান থেকে 1, 2, 3, 4। তো এটা প্রধান শিকল, সবচেয়ে বেশি কার্বন আছে মেনে নিলাম। তো নাম্বারিং এই পাশ থেকে কেন শুরু করলাম? এই পাশ থেকে শুরু করলে সমস্যা কি ছিল? তো আমাদের দেখতে হবে
যে যেদিক থেকে মূলক কার্য এই যে শাখা শিকলটা আগে আসবে সেদিক থেকে আমাদের নাম্বারিং শুরু করতে হবে। এখানে এই পাশ থেকে এই ডান পাশ থেকে এই শাখা শিকল আগে আসলো, এই জন্য আমরা এই পাশ থেকে নাম্বারিং শুরু করলাম। এই পাশ থেকে নাম্বারিং শুরু করলে আমাদের কততে আসতো? 1 2 3 নাম্বার, 3 নাম্বার আমাদের শাখা শিকল আসতো। আর ডান পাশ থেকে শুরু করলে আমাদের 2 নাম্বার শাখা শিকল আসে। সেজন্য আমাদের এই যে ডান পাশ থেকে নাম্বারিং করতে হবে। ঠিক আছে? তো দেখো নাম্বারিং গেল। এরপর হচ্ছে শাখা। এই যে শাখা হিসাবে আমাদের কি কি থাকতে পারে? এখানে যে লিখলাম যে CH3 CH CH3 CH3, তো এটা আমাদের প্রধান শিকল, এর সাথে একটা শাখা আছে। তো এই শাখা হিসেবে CH3, এই CH3 বাদে আর কি কি থাকতে পারে? অনেক কিছু থাকতে পারে। যেমন NO2 থাকতে পারে, এটাকে বলা হয় নাইট্রো। NO2 কে কি বলা হয়? নাইট্রো। হ্যালোজেন থাকতে পারে, ক্লোরিন, ক্রোমিন, ব্রোমিন, আয়োডিন, যে কোনো কিছু থাকতে পারে। তো ব্রোমিন থাকলে এটাকে বলা হবে ব্রোমো, ক্লোরিন থাকলে ক্লোরো, ক্লোরিন থাকলে ফ্লোরো, যে কোনো কিছু থাকতে পারে। সবচেয়ে বেশি যেটা থাকে সেটা হচ্ছে আর, এটাকে বলা হয় কি? অ্যালকাইল। কি বলা হয়? অ্যালকাইল। এর সাধারণ সংকেত CnH2n+1, আর একটা হাত থাকবে। তো জিনিসটা কি? যে ধরো একটা অ্যালকেন, অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন বাদ দেই, অ্যালকেনের সাধারণ সংকেত কি? CnH2n+2। তো অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন বাদ দেই, ধরো যে CH4, এখান থেকে একটা হাইড্রোজেন যদি বাদ দেই, তাহলে কি থাকবে? CH3। তো এর নাম কি? মিথেন। মিথেন থেকে এর নাম তখন হবে মিথাইল। যদি 2 কার্বন বিশিষ্ট হয়, যেমন CH3, এর নাম কি? ইথেন। এখান থেকে যদি একটা হাইড্রোজেন বাদ দেই, তাহলে এর নাম হবে ইথাইল। তাহলে বুঝতে পারতেছো যে 1 কার্বন হলে বলবো মিথাইল, এই যে এরকম যদি CH3 থাকে তাহলে বলবো কি? মিথাইল। CH3, CH2 যদি থাকে তাহলে বলবো ইথাইল। CH3, CH2, CH2, এরকম থাকলে বলবো প্রোপাইল, বিউটাইল, পেন্টাইল। এভাবে চলবে আর কি। জিনিসটা যদি এই যে এখানে যেটা দেয়া আছে, যে একটা কার্বন থাকলে মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল, পেন্টাইল, হেক্সাইল, হেপ্টাইল, অক্টাইল, ননাইল, ডেকাইল, এভাবে চলবে। ঠিক আছে? শুধু নামের শেষে আইল যুক্ত হবে। নামের শেষে কি যুক্ত হবে? আইল যুক্ত হবে। আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে একটা কার্বন আছে, কি এর নাম তাহলে কি? মিথাইল। যদি এটা না থেকে C2H5, 2 কার্বন থাকতো, তখন আমরা কি বলতাম? ইথাইল বলতাম। ঠিক আছে? তো ফাংশনাল গ্রুপ এবং সাফিক্স, তো সাফিক্স হিসাবে এগুলা যখন করাবো তখনই বুঝতে পারবা। তো নামকরণ এখন শুরু করি। মোটামুটি যেগুলো প্রাথমিকভাবে জানার দরকার বলে ফেলছি। এখন যদি অ্যালকেনের নামকরণ শুরু করি, তো অ্যালকেন চেনার উপায় কি? অ্যালকেন চেনার উপায় হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকবে। কার্বন কার্বন যদি সিঙ্গেল বন্ড থাকে, তাহলে সেটাই হচ্ছে আমাদের অ্যালকেন। অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2। এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত। এটা দিয়ে কি বোঝাচ্ছে? যদি কার্বন সংখ্যা একটা হয়, হাইড্রোজেন সংখ্যা হবে 4টা। কার্বন সংখ্যা 2টা হলে হাইড্রোজেন সংখ্যা হবে 6টা। তো কার্বনের যোজনী কত আমরা জানি? 4। হাইড্রোজেনের যোজনী 1। জিনিসটা মনে রাখবা, অনেক কাজে লাগবে। যদিও এগুলা ক্লাস 6 7 এর বাচ্চারাও জানে। তো অ্যালকেন কিভাবে বুঝবো? যে কার্বন সংখ্যার উপর, কার্বন সংখ্যা একটা হলে মিথেন, 2টা হলে ইথেন, 3টা হলে প্রোপেন, কার্বন সংখ্যা 4টা হলে বিউটেন। এভাবে নামকরণ হবে। তো ধরে নাও লেখা আছে CH4, CH3, 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 CH2, CH3, তারপরে লেখা আছে CH3, CH2, CH2, CH3। তো এদের মাঝে কার্বন কার্বন কি বন্ধন আছে? সিঙ্গেল বন্ড আছে। তো সিঙ্গেল বন্ড থাকলে, 1 কার্বন থাকলে আমরা কি বলবো? মিথেন। 2 কার্বন থাকলে ইথেন, 3 কার্বন থাকলে প্রোপেন, 4 কার্বন থাকলে বিউটেন। এরপর এগুলা তো নর্মাল বললাম। যদি শাখা শিকল থাকে তাহলে কি হবে? ধরো যে একটা নামকরণ এরকম যে CH3, CH2, CH, CH2, CH3।
এখানে একটা ব্রোমিন লিখে দিলাম। আর একটা জিনিস লাগাই, এখানে একটা ধরে নাও যে CH3 লাগাই দিলাম। তো এটার নামকরণ কিভাবে লিখবো? তো সবার আগে প্রধান শিকলটা চিহ্নিত করতে হবে যে সবচেয়ে বেশি কার্বন কোন দিকে আছে। এই দিকে যদি যাই, সবচেয়ে বেশি কার্বন আছে। সোজা এটা হচ্ছে আমাদের প্রধান কার্বন শিকল। তো নাম্বারিং কোন পাশ থেকে শুরু করব? এই পাশ থেকে করব নাকি এই পাশ থেকে করব? নাম্বারিং অবশ্যই আমাদের এই ক্ষেত্রে বাম পাশ থেকে করতে হবে, কারণ বাম পাশ থেকে করলে আমাদের শাখা শিকল গুলো কাছে আসে। দেখো, এখানে করলে 2, আর এই দিক থেকে করলে 1 2 3-এ আসে, আর এই দিক থেকে করলে 2 নাম্বারেই চলে আসে। তাহলে 1 2 3 4 5, নাম্বারিং শেষ। তো শুরুতে আমরা কি লিখি? শাখা শিকলের নাম লিখি। তো শাখা শিকল হিসাবে এখানে কি আছে? CH3 থাকলে মিথাইল, ব্রোমিন থাকলে ব্রোমো। তো মিথাইল আছে এবং ব্রোমিন আছে, ব্রোমো আছে। তো এই দুইটার মধ্যে কোনটাকে আগে লিখবো সেটা আগে আইডেন্টিফাই করতে হবে। তো ব্রোমিন, এটাকে বলা হয় আলফাবেটিক অর্ডার। যদি একাধিক শাখা শিকল আছে, সেক্ষেত্রে আমাদের অ্যালফাবেটিক অর্ডার অনুযায়ী নামকরণ করব। তাহলে আলফাবেটিক অর্ডার। আলফাবেটিক অর্ডার কি? যেখানে ব্রোমিন, ব্রোমো, ব্রোমোর বি, মিথাইলের এম, কোনটা ছোট? বি। তাহলে বি দিয়ে আমরা নামকরণটা শুরু করব। তাহলে এই যে ব্রোমো, ব্রোমো কত নাম্বার কার্বনে আছে? 3 নাম্বার। তাহলে লিখবো কি? 3 ব্রোমো। তারপরে এই মিথাইলটা কত নাম্বার কার্বনে আছে? তারপরে মিথাইল লিখবো 2 মিথাইল। তারপরে এখানে প্রধান শিকল, এই প্রধান শিকলে কয় কার্বন আছে? 5 কার্বন। 5 কার্বনের জন্য পেন্ট, আর এটা অ্যালকেন হওয়ার কারণে, সিঙ্গেল বন্ড যেহেতু অ্যালকেন, সেহেতু এটার নাম হচ্ছে পেন্টেন। তাহলে নাম কি হলো? 3 ব্রোমো 2 মিথাইল পেন্টেন। 3 ব্রোমো কিসের জন্য? 3 নাম্বার কার্বনে ব্রোমিন আছে, 2 নাম্বার কার্বনে মিথাইল থাকার কারণে 2 মিথাইল, মেন কার্বনে 5টা কার্বন আছে, অ্যালকেন হওয়ার কারণে পেন্টেন। আশা করি বুঝতে পারছো। আর ব্রোমো কিসের জন্য আগে লিখলাম? মিথাইল এবং ব্রোমিন দুইটার আলফাবেটিক অর্ডার অনুযায়ী, যে ব্রোমোর বি আগে আসে, মিথাইলের এম পরে আসে, সেজন্য 3 ব্রোমো আগে লেখা হয়েছে। তো এটা গেল একটা সাধারণ নামকরণ। তো যদি আরেকটা জটিল নামকরণ দেখায়, দেখো, এক্ষেত্রে আমাদের প্রধান শিকল কোনটা হবে? প্রধান শিকল হবে সোজা দিকেই, কারণ ওইদিকে আমাদের সবচেয়ে বেশি কার্বন আছে। তো নাম্বারিং কোন দিক থেকে শুরু করব? এই পাশ থেকে করব নাকি এ পাশ থেকে করব? দুই পাশ থেকেই তো আমাদের শাখা শিকল, এখানেও 2 নাম্বারে আছে, এখানেও 2 নাম্বারে আছে। তো নাম্বারিং কোন পাশ থেকে শুরু করব? তো নাম্বারিং শুরু করব কিন্তু, দেখো এখানে নাইট্রো আছে, নাইট্রো এন, মিথাইলের এম, কে আগে আসে? এম এন, এম ছোট। তাহলে আমরা এই মিথাইলের পাশ থেকে নাম্বারিং শুরু করব। আশা করি বুঝতে পারছো যে এখানে দুইটাই তো সেম পজিশনে আছে, তাহলে কোন দিক থেকে করব? তাহলে চেক করবো যে নাইট্রো, মিথাইল, মিথাইলের এম ছোট, তাহলে এই পাশ থেকে নাম্বারিং করবো, মিথাইলের পাশ থেকে করবো। 1 2 3 4 5। এখন আবার সেম, যে শুরুতে শাখা শিকলের নাম লেখা লাগে। তো তো মিথাইলের নাম আগে লিখবো নাকি নাইট্রোর নাম আগে লিখবো? যেহেতু মিথাইলের এম আগে আছে, মিথাইলের নাম আগে লিখবো। তাহলে মিথাইল কত নাম্বারে আছে? 2 নাম্বারে। লিখবো কি? 2 মিথাইল, 2 মিথাইল। 4 নাম্বারে নাইট্রো আছে, 4 নাইট্রো। আর প্রধান শিকলে কয়টা কার্বন আছে? 5 কার্বন। তাহলে পেন্টেন। তাহলে 2 মিথাইল 4 নাইট্রো পেন্টেন। আশা করি বুঝতে পারছো। তো এরপর আরেকটা নামকরণ যদি দেখাই, যে CH3, সি, CH3, CH3, CH3। তো এটার নামকরণ কি হবে? তো নাম্বারিং আগে শুরুতে করতে হবে। তুমি যে দিক থেকে নাম্বারিং করো, যেই লাভ সেই কত হবে। ঠিক আছে? তো নাম্বারিং যদি এই পাশ থেকে করি, 1 2 3। তো 2 নাম্বার কার্বনে কয়টা মিথাইল আছে? একটা, দুইটা।
তো যদি একটা কার্বনে দুইটা শাখা শিকল সেম হয় বা যে কোনো একটা জৈব যৌগে একাধিক শাখা শিকল সেম হয়, তাহলে যদি একটা দুইটা শাখা শিকল সেম হয় তাহলে বলবো ডাই। তাদের প্রিফিক্সের আগে বলবো ডাই। তিনটা শাখা শিকল যদি সেম হয় তাহলে বলবো ট্রাই। চারটা থাকলে বলবো টেট্রা। ঠিক আছে, এইভাবে বলতে হবে। তো এখানে 2 নাম্বার কার্বনে আমাদের কয়টা শাখা শিকল আছে? দুইটা। দুইটাই দুইটাই আবার কি একই ধরনের মিথাইল। তাহলে এটাকে লিখতে হয় এভাবে 2,2। দুইটা থাকলে কি বলবো? ডাই। তাহলে ডাই মিথাইল। 2,2 ডাই মিথাইল। মেন কার্বনে প্রধান কার্বন শিকলে কয়টা কার্বন আছে? তিনটা। তিনটার জন্য প্রোপেন। তিনটার জন্য প্রোপেন। আশা করি বুঝতে পারছো। তো তোমরা কিছু প্র্যাকটিস করতে পারো, আমি লিখে দিতেছি, এগুলো প্র্যাকটিস করবা। এটা হোমওয়ার্ক থাকলো, প্র্যাকটিস করবা। ঠিক আছে। তো এরপর আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে অ্যালকিন। তো অ্যালকিনের নামকরণের শুরুতে আমরা অ্যালকিনের কার্যকরী মূলকটা দেখি, যে অ্যালকিনের কার্যকরী মূলক কি। অ্যালকিনের কার্যকরী মূলক ডাবল বন্ড থাকবে। অ্যালকিনের কার্যকরী মূলকে ডাবল বন্ড থাকবে। তো অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n। এটা হচ্ছে অ্যালকিনের সাধারণ সংকেত। এটার মানে কি, যে কার্বন সংখ্যা যদি দুইটা হয়, হাইড্রোজেন সংখ্যা চারটা থাকবে। ঠিক আছে। তো শুরুতে বেসিক নামকরণ যদি দেখি, CH2 ডাবল বন্ড CH2। ডাবল বন্ড দেখে কি বুঝলাম? যৌগটা হচ্ছে অ্যালকিন। যৌগটা কি? অ্যালকিন। তো কয়টা কার্বন আছে? একটা, দুইটা। দুইটা কার্বন আছে। দুই কার্বন থাকলে কি বলি? ইথ। আর অ্যালকিনের জন্য আমরা ইন বলবো। তখন ইথেন না বলে তখন বলবো ইথিন। ঠিক আছে। তারপরে ধরে নাও যে এরকম আছে, পূর্বের সবকিছুই সেম থাকবে, শুধু অ্যালকেনের জায়গায় অ্যালকিন বলবো। ধরে নাও এরকম একটা যৌগ আছে CH3 CH, NO2 CH ডাবল বন্ড CH2। সেক্ষেত্রে আমাদের নাম প্রধান শিকল তো এটাই হবে। কার্বন কি? কারণ কি, আমাদের হচ্ছে সবচেয়ে বেশি কার্বন আছে। এরপরে আমাদের নাম্বারিংটা কোন পাশে শুরু করব? নাম্বারিং শুরু করব ডান পাশ থেকে, কারণ এদিক থেকে। এক্ষেত্রে আমাদের দেখতে হবে কার্যকরী মূলকটা কোন দিক থেকে আগে আছে। ডাবল বন্ড কার্যকরী মূলক ডান পাশ থেকে আগে আছে, সেজন্য আমরা ডান পাশ থেকে নাম্বারিং শুরু করব। যদি ডাবল বন্ড এই পাশে থাকতো তাহলে আমরা বাম পাশ থেকে নাম্বারিং শুরু করতাম। এক্ষেত্রে কিন্তু আমাদের শাখা শিকল এগুলা দেখার দরকার নাই। এক্ষেত্রে আমাদের সবার আগে দেখতে হবে যে আমাদের ডাবল বন্ডটা কোন পাশ থেকে আগে হয়। যেহেতু আমাদের ডান পাশ থেকে ডাবল বন্ড আগে আসতেছে, সেহেতু আমরা ডান পাশ থেকে নাম্বারিংটা শুরু করব। তাহলে 1 নাম্বার কার্বন, 2, 3, 4। সবার আগে শাখা শিকলটা লিখে নিব। তাহলে শাখা শিকল নাইট্রো কত নাম্বারে আছে? নাইট্রো আছে 3 নাম্বারে, তাহলে 3 নাইট্রো লিখলাম। তো মেন শিকলে কয়টা কার্বন আছে? 4টা কার্বন। 4 কার্বনের জন্য আমরা কি লিখবো? বিউট। এরপর আমাদের ডাবল বন্ডটা কত নাম্বার কার্বন আছে? 1 নাম্বারে, লিখবো বিউট 1 ইন। অ্যালকিন নামের শেষে ইন যুক্ত করতে হবে। অ্যালকিনের ইন যুক্ত করতে হবে। তাহলে নাম কি আসলো? 3 নাইট্রো বিউট 1 ইন। আবার একবার বলতেছি, 3 নাম্বার কার্বনে নাইট্রো মূলক আছে, সেজন্য 3 নাইট্রো লিখলাম। মেন শিকলে 4টা কার্বন আছে, 4 কার্বন থাকলে আমরা কি বলি? বিউট, সেজন্য বিউট লিখলাম। 1 নাম্বার কার্বনে ডাবল বন্ড আছে, সেজন্য 1 ইন। আশা করি বুঝতে পারছি। তো কন্ডিশন যদি আবার এরকম হয়ে যায় যে CH3 CH ডাবল বন্ড CH,
সিএইচ ডাবল বন্ড CH2। এক্ষেত্রে নামটা কি হবে? নামটা পূর্বের মতোই, যে আমাদের মেন শিকল তো এটা, তাই না? মেন শিকল সেম থাকবে, নাম্বারিংটা আমরা কোন পাশ থেকে শুরু করবো? আচ্ছা দাঁড়াও, এটা আর একটু মডিফাই করি। এখানে ডাবল বন্ড দিয়ে দিই। এখন আমরা কোন পাশ থেকে নাম্বারিং করব? এক্ষেত্রে আমাদের নাম্বারিং করতে হবে কিন্তু এই পাশ থেকে। কারণ কি? এই পাশে দেখো আমাদের ডাবল বন্ড দুইটা আছে, আর এই পাশে ডাবল বন্ড একটা আছে। ঠিক আছে? আর একটা ডাবল বন্ড আছে, এই ঘর পরে আবার ডাবল বন্ড আছে। তাহলে নাম্বারিং সেক্ষেত্রে এই পাশ থেকে শুরু করবো। আবার যদি কন্ডিশন এরকম হয়, এটা মিশাই দিই, যে CH3 CH ডাবল বন্ড CH CH2 CH CH3। দেখো তো নাম্বারিং কোন পাশ থেকে শুরু করব? নাম্বারিং কিন্তু আমরা এই পাশ থেকে শুরু করব, কারণ আমাদের ডাবল বন্ডটা আগে আছে। তাহলে 1 2 3, এখানে কিন্তু 4 লিখবো না। এখানে 4 লিখলে কিন্তু ভুল হবে, কারণ আমাদের মেন শিকল কিন্তু সোজা যাবে। 4 5 6 7 লেখা হলো। শুরুতে আমাদের শাখা শিকল লিখতে হয়। শিকল হিসাবে আমাদের মিথাইল আছে, নাইট্রো আছে। তো মিথাইল লিখবো নাকি নাইট্রো আগে লিখবো? মিথাইলের এম, নাইট্রো এন। এম ছোট, মিথাইল আগে লিখবো। তাহলে কি লিখবো? 3 নাম্বার কার্বনে মিথাইল থাকায় 3 মিথাইল হলো। 5 নাম্বার কার্বনে নাইট্রো থাকায় 5 নাইট্রো। মোট কয় কার্বন আছে? 7 কার্বন। তাহলে আমরা 7 কার্বনের জন্য কি লিখবো? হেপ। 7 কার্বনের জন্য হেপ লিখি না? আর 1 নাম্বার এবং 5 নাম্বার কার্বনে, 1 এবং 5, এই 2 কার্বনে কি আছে? ডাবল বন্ড আছে। সেজন্য আমরা লিখবো 1,5। 1,5 কয়টা ডাবল বন্ড আছে? 2টা। সেজন্য লিখবো ডাই ইন। ডাবল বন্ড কি বলি? অ্যালকিন ইন বলি। তাহলে আবার একবার দেখাইতেছি কিভাবে বললাম এটা। 3 নাম্বার কার্বনে মিথাইল থাকায় 3 মিথাইল। 5 নাম্বার কার্বনে নাইট্রো মূলক থাকায় 5 নাইট্রো। মেইন শিকলে 7 কার্বনের জন্য হেপ। 1 নাম্বার এবং 5 নাম্বার কার্বনে ডাবল বন্ড থাকার কারণে 1,5 ডাই ইন। এখন কথা হচ্ছে, ডাবল বন্ড 1 নাম্বার এবং 2 নাম্বার, 2 কার্বনেই তো আছে, কোনটা লিখবে? যেটা ছোট নাম্বার সেটা লিখবো। 1 এবং 2 এর মধ্যে 1 ছোট, সেজন্য 1 লিখবো। 5 এবং 6 এর মধ্যে 5 ছোট, সেজন্য 5 লিখবো। 1,5 ডাইন। যদি 3টা ডাবল বন্ড থাকতো সেক্ষেত্রে আমরা কি লিখলাম? ট্রাইন লিখতাম। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তো আবার আরেকটা কন্ডিশন হতে পারে, এটাকে বলা হয় ইন আইন যৌগ। কি বলা হবে? ইন আইন যৌগ। ইন আইন যৌগ। আচ্ছা, এটা পরের বার লিখি, অ্যালকাইনটা আগে বলি তারপরে। তো অ্যালকাইন। অ্যালকাইন কি দেখে চিনবো আমরা? যদি ট্রিপল বন্ড থাকে কার্বন কার্বন, তাহলে আমরা বুঝবো সেই জিনিসটা হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইনের সাধারণ সংকেত কি? CnH2n-2। এটা হচ্ছে অ্যালকাইনের সাধারণ সংকেত। অর্থাৎ কার্বন যদি 2টা থাকে, হাইড্রোজেন 2টা থাকবে। কার্বন যদি 3টা থাকে, হাইড্রোজেন কত থাকবে? এখানে 3, 3 × 2 = 6, বিয়োগ 2, 4। বুঝতে পারছো? তো ধরে নাও এখানে আমাদের একটা আছে HC ট্রিপল বন্ড CH। তো এই যৌগটার নাম কি হবে? ট্রিপল বন্ড দেখে আমরা কি বুঝবো? যৌগটা অ্যালকাইন। 3 কার্বন আছে, অ্যালকাইন বুঝলাম। কার্বন সংখ্যা কত? 2টা। 2 কার্বনের জন্য এটার নাম হচ্ছে ইথাইন। কার্বন সংখ্যা একটা কখনোই সম্ভব না। 1 কার্বনের সম্ভব না, কারণ কি? আমাদের ট্রিপল বন্ড দিতে গেলে মিনিমাম 2টা কার্বন দরকার। তো সেই জন্য এটার নাম কি?
এখানে 2টা কার্বন মিনিমাম লাগবে, তাছাড়া তো আমরা ট্রিপল বন্ড দিতে পারবো না। একটা কার্বনে ট্রিপল বন্ড কই দিব? ঠিক আছে, সেজন্য আমাদের মিনিমাম 2টা কার্বন লাগবেই। তো এই 2 কার্বনের জন্য আমরা কি বলি? ইথ। আর অ্যালকাইনের নামের শেষে কি যুক্ত হবে? আইন যুক্ত হবে। সেজন্য এটার নাম তখন হবে কি? ইথ আর আইন, তাহলে একবারে কি বলা যাবে? ইথাইন। যদি 3 কার্বন থাকতো তাহলে আমরা বলতাম কি? প্রোপাইন। 4 কার্বন থাকলে বিউটাইন, 5 কার্বন থাকলে পেন্টাইন। এভাবে নামকরণটা শুরু হতো। আর এটার নামকরণের সব প্রসেস অ্যালকিনের মতো, যে যেদিক থেকে ট্রিপল বন্ড আগে আসবে সেদিক থেকে আমরা নাম্বারিং শুরু করব। যেরকম CH3, CH2, সি, ট্রিপল বন্ড, CH। এখানে নাম্বারিংটা শুরু করব কোন দিক থেকে? এদিক থেকে, 1 2। এখানে একটা শাখা শিকল দিয়ে দিই, তাহলে একবারে পুরো একটা নামকরণ হয়ে যাবে। যে ধরে নাও বি আর দেয়া আছে, তাহলে 1 2 3 4। 4 নাম্বার কার্বনে একটা ব্রোমিন আছে, তাহলে এটা 3 নাম্বার কার্বনে ব্রোমিন আছে, তাহলে কি বলা যাবে? থ্রি ব্রোমো। থ্রি ব্রোমো বললাম। প্রধান শিকলে কয়টা কার্বন আছে? 4 কার্বন আছে। 4 কার্বনের জন্য আমরা কি বলবো? বিউট। এক নাম্বার কার্বনে আমাদের ট্রিপল বন্ড আছে, সেজন্য বলবো ওয়ান আইন। আগে শুধু ইন বলছিলাম, এখন শুধু আইন বলবো, তাহলে আমাদের হয়ে যাবে। ঠিক আছে। তো এরপরে যদি যেটা বললাম আর কি, বিশেষ কন্ডিশন ইন আইন। আর এই অ্যালকাইন আর অ্যালকিনের সব সেম থাকবে, শুধু ইন আর আইনের পার্থক্য। হ্যাঁ। আর একটা নতুন যৌগ আছে, সেটার নাম হচ্ছে ইনআইন। ইনআইন। যদি ডাবল বন্ড ট্রিপল বন্ড একসাথে থাকে সেক্ষেত্রে কি হবে? যদি থাকে এরকম CH3, CH, ডাবল বন্ড CH, সি, ট্রিপল বন্ড CH, যদি এরকম থাকে তাহলে আমরা বলবো এখানে নাম্বারিং আগে করতে হবে। নাম্বারিংটা কোন দিক থেকে শুরু হবে? নাম্বারিং শুরু করতে হবে ইন, অ্যালকিন। তো ই আছে, আর অ্যালকাইন, অ্যালকাইনের কি আছে? ওয়াই আছে। তো এখানে ই আগে হচ্ছে নাকি ওয়াই আগে হচ্ছে? ই আগে হচ্ছে। তাহলে এই যেদিক থেকে ডাবল বন্ড আগে আসবে, অর্থাৎ অ্যালকিনের ইটা আগে হচ্ছে, তাহলে যেদিক থেকে ডাবল বন্ড আগে আসবে সেদিক থেকে নাম্বারিং শুরু করবো। এখানে দেখতে পাচ্ছ যে ট্রিপল বন্ড কিন্তু 1 নম্বরে কার্বন আছে, আর ডাবল বন্ডটা 2 নম্বর কার্বন আছে। এখানে 2 নম্বরে থাক, সেটা আমাদের বিষয় না। যেহেতু আমাদের অ্যালকিন, ই যেদিক থেকে আগে হবে সেদিক থেকে নাম্বারিং করবো। এদিক থেকে ডাবল বন্ডটা কয় নাম্বারে থাকতেছে? 1 2 3 নম্বরে থাকতেছে। আর এদিক থেকে ডাবল বন্ড 2 নম্বরে কার্বনে থাকতেছে। তাহলে আমরা এই বাম পাশ থেকে নাম্বারিং করবো, 1 2 3 4 5। নাম কিভাবে লিখবো? নাম হচ্ছে 5 কার্বনের জন্য কি বলা হয়? পেন্ট। 5 কার্বনের জন্য পেন্ট। আবার 2 নম্বর কার্বনে কি আছে? টু ইন। 2 নম্বর কার্বনে অ্যালকিনের ইন আছে। আর 4 নম্বর কার্বনে কি আছে? অ্যাইন। তাহলে নাম কি হলো? পেন, 2 ইন 4 আইন। এখন ইন আগে লিখবো নাকি আইন আগে লিখবো? সেটাও সেম কন্ডিশন। ইনের ই আগে হচ্ছে, আইনের ওয়াই পরে হচ্ছে। আইন কি? ওয়াই এন ই, ই এন ই, ইন, আইন। তাহলে ইনের ই আগে হচ্ছে, সেজন্য আগে ইন লিখবো, পরে আইন লিখবো। আশা করি বুঝতে পারছো ইন আইনের। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যালকোহল। তো অ্যালকোহল চেনার উপায় কি? যদি কোনো জায়গায় দেখো যে ও এইচ আছে, তাহলে সেটাকে বলা হবে অ্যালকোহল। তো অ্যালকোহলের সাধারণ সংকেত CnH2n+1, সাথে একটা OH থাকবে। এটা হচ্ছে কি আমাদের অ্যালকোহল। তো অ্যালকোহল কিভাবে বলবো যে CH3 OH আছে? তো এটার নাম কি? মিথানল। কিভাবে বুঝলাম যে OH আছে? জিনিস অ্যালকোহল আমি শিওর। 1 কার্বনের জন্য মিথ, আর নামের শেষে ওল যুক্ত করব, তাহলে আমাদের নাম কি হবে? মিথানল। মিথানল। যদি এরকম থাকতো যে CH3 CH2 OH, কয় কার্বন আছে? 2 কার্বন। 2 কার্বনের জন্য কি ইথ হয়, আর নামের শেষে অল, তাহলে ইথানল। ইথানল। ঠিক আছে। এগুলো তো নর্মাল গেল। যদি জটিল থাকে এরকম, যে CH3 CH2 CH, CH3 CH, NO2 CH,
বিআর সিএইচ টু ওইস। যদি এরকম থাকে তাহলে কি করবো? নাম্বারিং কোন পাশ থেকে হবে? নাম্বারিং আমাদের ডান পাশ থেকে হবে, কারণ ডান পাশ থেকে ওইস কাছাকাছি হচ্ছে। তাহলে 1 2 3 4 5 6। তো কয়টা শাখা শিকল আছে? সিএইচ থ্রি আছে, এনও টু আছে, বিআর আছে। সিএইচ থ্রি আছে, এনও টু, বিআর। অর্থাৎ মিথাইল আছে, মিথাইলের এম আছে, নাইট্রো আছে, নাইট্রোর এন আছে, বিআর আছে, ব্রোমোর বি। তাহলে সবচেয়ে ছোট অ্যালফাবেটিক অর্ডার অনুযায়ী কোনটা হচ্ছে ব্রোমো? তাহলে সবার আগে লিখবো হচ্ছে টু ব্রোমো। টু ব্রোমো, এটা সবার আগে লিখবো। ঠিক আছে। তারপরে এম আর এন। এম আর এন এর মধ্যে এম আগে আসতেছে, তাহলে আমরা লিখবো ফোর মিথাইল। 4 নম্বর কার্বনে মিথাইল আছে, কি লিখবো? ফোর মিথাইল। তারপরে নাইট্রোর এন আসতেছে, তাহলে থ্রি নাইট্রো। 3 নম্বর কার্বনে আছে না, থ্রি নাইট্রো। হয়েছে। এরপর আমাদের মেন শিকলে কয় কার্বন আছে? 6 কার্বন। 6 কার্বনের জন্য হেক্সা লিখবো। হেক্সা লিখবো বা হেক্সান লিখবো, যেটা তোমার ভালো লাগে। হেক্স লিখতে পারো, হেক্সা লিখতে পারো, হেক্সান লিখতে পারবা, কোনো সমস্যা নেই। তাহলে হেক্সান। আমাদের 1 নম্বর কার্বনে ওইস আছে, সেজন্য লিখবো হেক্সান ওয়ান। অ্যালকোহল, নামের শেষে অল যুক্ত হবে, তাহলে অ্যালকো ওয়ান অল। তাহলে হেক্সান ওয়ান অল। তাহলে নাম কি হলো? 2 নম্বর কার্বনে ব্রোমিন থাকায় টু ব্রোমো, 4 নম্বর কার্বনে মিথাইল থাকায় ফোর মিথাইল, 3 নম্বর কার্বনে নাইট্রোমূলক থাকায় থ্রি নাইট্রো। মেইন কার্বন শিকলে 6 কার্বন থাকায় হেক্সান। 1 নম্বর কার্বনে ওইস থাকায় ওয়ান অল লিখবে। তাছাড়া বাদ বাকি সব গ্রুপের মতো। ঠিক আছে। তো এটার আর একটা কন্ডিশন হতে পারে। আর একটা কন্ডিশন কি? এটা যদি আমি একটা ব্ল্যাক স্ক্রিনে, হোয়াইট স্ক্রিনে নিয়ে যাই, আরেকটা কন্ডিশন হচ্ছে, এটাকে বলা হয় ইন অল। কি? ইন অল। তো ইন অল জিনিসটা কি? যে যদি ডাবল বন্ড এবং ওইস একসাথে থাকে, ধরে নাও দেয়া আছে সিএইচ থ্রি, সিএইচ, ডাবল বন্ড, সিএইচ, সিএইচ টু, সিএইচ, ওইস, সিএইচ থ্রি। এক্ষেত্রে আমরা কি বলবো এটাকে? এক্ষেত্রে আমাদের নাম্বারিং শুরু হবে এই পাশ থেকে, কারণ কি আমাদের ওইস কাছাকাছি হচ্ছে। তাহলে 1 2 3 4 5 6। ঠিক আছে। নাম্বারিং শেষ। নাম কি হবে? আমাদের 6 কার্বন আছে, 6 কার্বনের জন্য আমরা কি বলবো? হেক্সা। হেক্সা বলার পর যৌগের নাম কি? ইনল। ডাবল বন্ড কয় নাম্বার আছে? 4 নাম্বার, লিখবো হচ্ছে ফোর ইন। 2 নম্বর কার্বনে কি আছে? ওইস, তাহলে লিখবো টু অল। তাহলে কি হলো? হেক্সা ফোর ইন টু অল। কারণ কি? 4 নম্বর কার্বনে ডাবল বন্ড থাকার কারণে ফোর ইন, 2 নম্বর কার্বনে ওইস থাকার কারণে টু অল। তাহলে নাম হচ্ছে হেক্সা ফোর ইন, বা এখানে হেক্সান যা বলো, হেক্সান ফোর ইন টু অল। সেম কন্ডিশন, যদি কোনো জায়গায় ট্রিপল বন্ড থাকে, তাহলে সেটাকে বলা হবে অ্যাইনল। অ্যাইন। সেম একটা উদাহরণ যদি দিই, যে ধরে নাও যে সিএইচ থ্রি, সি, ট্রিপল বন্ড সি, সিএইচ টু, ওইস। তাহলে এটা কি বলবো? 1 2 3 4। বিয়োগ 4 কার্বনের জন্য 2 নম্বর কার্বনে আইন আছে, তাহলে টু আইন। 1 নম্বর কার্বনে অল আছে, তাহলে ওয়ান অল। বিয়োগ টু আইন, ওয়ান অল। আশা করি বুঝতে পারছেন। তো অ্যালকোহলের পর আমাদের যেটা আছে সেটা হচ্ছে অ্যালডিহাইড। তো অ্যালডিহাইড চেনার উপায় কি? অ্যালডিহাইড চিনবো হচ্ছে সি এইচ ও দ্বারা। কোন জায়গায় যদি সিএইচও থাকে, সেটাকে বলা হবে অ্যালডিহাইড। তো অ্যালডিহাইডের সাধারণ সংকেত সি এন এইচ টু এন প্লাস ওয়ান, সি এইচ ও। এটা দিয়ে কি বুঝবো? অ্যালডিহাইড। ঠিক আছে। তো ধরে নাও যে আমাদের এখানে এরকম আছে যে সিএইচ থ্রি, সিএইচও। সিএইচও দিয়ে বুঝলাম যে অ্যালডিহাইড, 2 কার্বন আছে, 2 কার্বনের জন্য নামের শেষে আমাদের অ্যাল যুক্ত হয়। অল না, কিন্তু অল হচ্ছে ওইস থাকলে অ্যালকোহলের জন্য। অ্যালডিহাইডের জন্য নামের শেষে অ্যাল যুক্ত হয়। ঠিক আছে, এই যে অ্যাল। 2 কার্বন আছে, ইথ আর অ্যাল, তাহলে কি হবে? ইথানল। ইথানল। যদি 3 কার্বন থাকতো, সিএইচ থ্রি, সিএইচ টু, সিএইচও। 3 কার্বন থাকলে আমরা কি বলতাম? প্রোপানল। তো পরীক্ষায় তো এত সোজা দিবে না। পরীক্ষায় একটা শাখা শিকড় লাগাই দিবে, বা আরো কয়েকটা শাখা শিকড় লাগাই দিবে।
যে সিএইচ, সিএইচ3, সিএইচ, NO2, সিএইচও নাম্বারিং করো আগে। নাম্বারিং কোন দিক থেকে হবে? নাম্বারিং এখান থেকে হবে, কারণ সিএইচও সবার আগে আসতেছে। তাহলে 1, 2, 3, 4। এখানে 4 লিখলেও কোনো সমস্যা ছিল না, তো একই জিনিস সোজা দিকে লিখলাম। তো আগে শাখা শিকলের নাম লিখবো। আছে কি? মিথাইল, এম, নাইট্রো, এন। আলফাবেটিক অর্ডার অনুযায়ী এম আগে আসে, তাহলে লিখবো 3 মিথাইল। 2 নাম্বার কার্বনে কি আছে? নাইট্রো। আর প্রধান শিকলে কয়টা কার্বন আছে? 4টা। নাম হবে বিউট 1 এল বা বিউটান 1 এল। তোমার ইচ্ছা, 4 কার্বনের জন্য বিউটান, 1 নাম্বার কার্বনে সিএইচও থাকায় 1 এল। ঠিক আছে, বাদ বাকি সব পূর্বের মতো। তো এখানেও একটা কন্ডিশন যে ডাবল বন্ড এবং সিএইচও একসাথে থাকতে পারে। তো যদি একসাথে কখনো থাকে তখন সেটার নাম হবে ইন এল। যদি ট্রিপল বন্ড সিএইচও একসাথে থাকে তখন সেটার নাম কি হবে? অ্যাইন এল। আশা করি বুঝতে পারছি। নেক্সট আমাদের কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিডের সাধারণ সংকেত COOH। এটা দিয়ে বুঝবো যে জিনিসটা আমাদের কার্বক্সিলিক অ্যাসিড। সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1 সাথে COOH। এটা হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড। যেমন যদি আমাদের এরকম থাকে যে CH3COOH, এটার নামের শেষে যুক্ত হয় ওইক। ওইক অ্যাসিড নামের শেষে কি যুক্ত হয়? ওইক অ্যাসিড। কয় কার্বন আছে? 2 কার্বন আছে, তাহলে কি হবে? ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড। কিন্তু পরীক্ষায় তো আমাদের এটা দিবে না। পরীক্ষায় একটু শাখা শিকড় লাগাই দিবে। যেমন CH3, CH, Cr, CH3, Cl, CH, NO2, COH, এরকম করে দিবে। তো নাম্বারিং কোন পাশ থেকে শুরু হবে? এই পাশ থেকে, কারণ COH আগে আসে। তাহলে 1, 2, 3, 4, 5 আছে কিন্তু অনেকগুলা। ব্রোমিনের বি, ক্লোরিনের সি, ক্লোরো হবে, নাইট্রোর এন, সবচেয়ে ছোট কে বি, তারপরে সি। তো এভাবে লিখে, তাহলে আগে শুরুতে শাখা শিকড় লিখি, তাহলে কি লিখবো? 4 ব্রোমো, 3 ক্লোরো, তারপরে 2 নাইট্রো। নাকি? কয় কার্বন আছে? 5 কার্বন। 5 কার্বনের জন্য পেন্ট বা পেন্টা যে বলো, 1, 1। 1 নাম্বার কার্বনে ওইক অ্যাসিড আছে 1, ওইক অ্যাসিড, ওইক অ্যাসিড। ঠিক আছে, এভাবে করতে হবে। তো এরপর আছে কিটন। কিটনের কার্যকরী মূলক কি? কিটনের কার্যকরী মূলক হচ্ছে সিউ। সিউ দেখে আমরা বুঝবো কি? কিটন। তো কিটনের নামের শেষে কি যুক্ত হবে? অন যুক্ত হবে। যেমন আমাদের যদি এরকম থাকে যে কিটন হতে গেলে কিন্তু মিনিমাম 3 কার্বন লাগবে, কারণ এই সিউটা কোথায় থাকবে? মাঝখানে থাকবে। তো মাঝখানে রাখতে গেলে পাশে 2টা কার্বন রাখতেই হবে। সেজন্য মিনিমাম 3 কার্বন হলে আমাদের কিটন সম্ভব। তো নাম্বারিং 1, 2, 3। নাম কি হচ্ছে? 3 কার্বন হলে প্রোপ বা প্রোপান বলবা। সিও কিটোন মূলকটা কয় নম্বরে আছে? 2 নাম্বার, তাহলে প্রোপান 2, 1। এই যদি এরকম থাকে যে CH3, CH, CH3, 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 CH2, CO, CH3। এদিকে কিন্তু শাখা শিকল বেশি, সেটা দেখার সময় নাই আমাদের। সিও এই পাশ থেকে কাছে হচ্ছে, সেজন্য এখান থেকে না পারি। 1, 2, 3, 4, 5, 6। 4 নাম্বার 5 নাম্বার কার্বনে 2টা মিথাইল মূলক আছে, তাহলে কি বলবো? 4, 5। 2টা মিথাইলের জন্য ডাইমিথাইল। 6 কার্বনের জন্য হেক্সান। 2 নাম্বার কার্বনে কোন, তাহলে হেক্সান 2 ওন, কারণ 2 নাম্বার কার্বনে আমাদের কিটোন মূলকটা আছে। ঠিক আছে, এরপর আছে ইথার। তো ইথারের নামকরণটা একটু আলাদা। তো ইথারটা একটু বলি যে ইথারের কার্যকরী মূলক হচ্ছে ও। তো যৌগটা এরকম করে লেখে, R, O, R। তো এই যে আর মানে তো অ্যালকাইল, সেটা তো আগেই বললাম যে অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন বাদ দিই তাহলে অ্যালকাইল হবে। আমরা কি বলি? মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। ওখান থেকে শুধু বলবো মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল। ঠিক আছে। তো
যৌগ যদি এরকম হয় যে CH3 CH2 ও CH3, এরকম যৌগ যদি হয় তাহলে নাম কি হবে? তো এটার নামের তো দুইটা অংশ দেখবা, যে অক্সিজেনকে মাঝখানে ভাগ করবা, অক্সিজেনকে মাঝখানে ভাগ করে দেখবা যে এক সাইডে কার্বন কম আছে, এক সাইডে কার্বন বেশি আছে। তো যে পাশে কার্বন কম আছে সে পাশে লিখতে হবে, এক কার্বন থাকলে বলবা যে মিথক্সি। এক কার্বন কম আছে জন্য কি বলবো? মিথক্সি। আর আরেক পাশে দেখবা যে কার্বন বেশি আছে, সে পাশে অ্যালকেনের মতো করে নামকরণ করবা। তাহলে দুই কার্বন থাকায় বলবো যে ইথেন। এই পাশে কার্বন কম আছে, সেজন্য এক কার্বনের জন্য মিথক্সি। এই পাশে কার্বন বেশি আছে, এটা অ্যালকেনের মতো করে নামকরণ হবে, দুই কার্বন থাকায় ইথেন। যদি এরকম থাকতো যে সমান, তাহলে বলতাম মিথক্সি মিথেন, মিথক্সি মিথেন। তো এরপর যদি এরকম থাকতো, তাহলে আমরা কি বলতাম? দুই পাশে সেম, তাহলে ইথক্সি ইথেন। ঠিক আছে। তো এটা হচ্ছে ইথারের নামকরণ। তো এরপর আরো নামকরণ কিছু আছে যেগুলো অ্যাডমিশনাল লেভেলে লাগে আর কি। এনহাইড্রাইট, এনহাইড্রাইট, এসিডামাইড, এনহাইড্রাইট, এসিডামাইড, অ্যামিন, এগুলো আর কি নেক্সট লেভেলে লাগে। তো ট্রাই করব পরবর্তী যদি কোনো ভিডিওতে এটা কভার করে দেওয়া যায় আর কি। ঠিক আছে, পরবর্তীতে যখন এনহাইড্রাইট, এসিডামাইড, অ্যামিন প্রস্তুত করবো না, তখন এগুলার নামকরণ একটু দেখাই দিব না। ঠিক আছে। আমাদের এই যে এনহাইড্রাইটের কার্যকরী মূলক হচ্ছে আর সি ও ও সি ও আর, এরকম। তারপর এসিডামাইডের কার্যকরী মূলক আর সি ও NH2। অ্যামিনের কার্যকরী মূলক শুধু NH2 আর NH2। ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে। তো আজকের লেকচারটা দেখার জন্য, যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছো, আশা করি হাজারি স্যারের বই পড়বা। হাজারি স্যারের বই, হাজারি স্যারের বইয়ে দেখবা যে কিছু অনুশীলনীর নামকরণ আছে, সেগুলা সলভ করবা। তাহলে আশা করি বোর্ড পরীক্ষায় যে MCQ গুলো আছে সেগুলো আটকানোর আর কথা নাই। ঠিক আছে। আর আমাদের চ্যানেল তো আছে কম্পোজিট একাডেমি, কম্পোজিট একাডেমি, চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। পরবর্তীতে আমাদের যে ভিডিওটা আসবে সেটা আমাদের অ্যারোমেটিসিটি নিয়ে। অ্যারোমেটিসিটি, অ্যারোমেটিসিটি কি, এখান থেকেও আমাদের 1 মার্ক আসে MCQ। বা আমাদের এই যে নাম্বার গুলো তো আছে, যে অ্যারোমেটিক কোন একটা যৌগ অ্যারোমেটিক হবে কিনা, সেটা বোঝার উপায় হচ্ছে অ্যারোমেটিসিটি। অ্যারোমেটিসিটি থেকে আমাদের নেক্সট ভিডিও আসবে, তারপরে বেনজিন আসবে, বেনজিন প্রস্তুতি। পুরো চ্যাপ্টারটা ইনশাল্লাহ 20 থেকে 22টি লেকচারের মধ্যে কমপ্লিট করে দেওয়া হবে। ঠিক আছে। আর জৈব যৌগের আরো অনেক শর্ট ক্লাস দেওয়া আছে, সেগুলো দেখতে পারো যাদের আর কি হয়ে গেছে। আর যাদের হয়নি তারা সিরিয়াল লেকচার গুলো ফলো করো। আশা করি আহ জৈব যৌগ আর অন্য কোথাও করতে হবে না। বোর্ড পরীক্ষায় এবং অ্যাডমিশনে মোটামুটি সব কভার করে দেওয়া হবে। তো সবাইকে ধন্যবাদ।